দেখতে বিশাল, তবে স্বভাবে শান্ত। কালো সাদা রঙের সুঠাম দেহের এই ষাঁড়টির নাম মনা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সন্ধ্যা গ্রামের গৃহিণী জলি খাতুন প্রায় ৩.৫ বছর ধরে নিজের সন্তানের মতো করেই লালন পালন করছেন গরুটিকে। নিঃসন্তান জলি খাতুনের স্বামী দুবাই প্রবাসী। সন্তান না থাকায় মনাই যেন হয়ে উঠেছে তার পরিবারের সবচেয়ে আদরের সদস্য। শাশুড়ির কাছ থেকে উপহার পাওয়া ছোট্ট বাছুরটি এখন ১২০০ কেজি ওজনের বিশাল ষাঁড়ে পরিণত হয়েছে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা হয়েছে মনাকে। শুধু খাবার ও পরিচর্যাতেই প্রতিদিন খরচ হচ্ছে প্রায় ১৫০০ টাকা। আমার এই গরুটি পেয়েছি আমার শাশুড়ির থেকে ২০২২ সালে ১১ই ডিসেম্বর। এখন বর্তমান বয়স ৩ বছর ৫ মাস ৬ দিন। এখন বর্তমান ওজন হয়েছে ১২০০ কেজি। যদি কোনো মহোদয় ব্যক্তি আমার বাড়িতে যোগাযোগ করে এসে যদি গরুটি নিতে চায় তাহলে পরে নিতে পারবে। আমি ১০ লক্ষ টাকা দাম চাচ্ছি। প্রায় ১০ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্য আর ৫ ফুট ১ ইঞ্চি উচ্চতার মনা এখন এলাকার মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। আমার জীবনে আমি এত বড় গরু দেখিনি। খাদ্য খাবার ধরেন যে কোনোদিন আমরা বাজে কোনো খাদ্য খাবার খাওয়াইনি। বাড়ির বাছুর যখন ওই ছাল ভুসি ছোলা ফেসারি একসঙ্গে মিক্স করে ভাঙাই নিয়ে আসে, আর ওই জমির ঘাস আছে কাঁচা ঘাস, এই কাঁচা ঘাস কিছু খাওয়ায়, এই হচ্ছে তার খাদ্য। এদিকে প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, এবছর ঝিনাইদহে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ২,৫২,০০০-এর বেশি পশু। এর মধ্যে চাহিদার তুলনায় উদ্বৃত্ত রয়েছে প্রায় ৫৬,০০০ পশু। এই জেলাতে প্রায় ৯৩,০০০ গরু, ১,৪৮,০০০ ছাগল সহ সর্বমোট ২,৫২,০০০ পশু মজুত আছে। আমাদের জেলায় ১,৯৫,০০০ পশু চাহিদা আছে এবং উদ্বৃত্ত আমার ৫৬,০০০ পশু আমাদের এখানকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হবে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।